নাসা ও জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন টেকনোলজির মাধ্যমে তারা সম্প্রতি কাঠের তৈরি স্যাটেলাইট তৈরি করেছে। তো 2024 সালের নতুন বছরে কিন্তু এই স্যাটেলাইটটি আকাশে উড্ডয়ন করবে। তো এই স্যাটেলাইটের বিষয়ে আদ্যপান্ত থাকবে আজকের এই পর্বে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বিশ্বের ভিতরে এই স্যাটেলাইটটি সর্বপ্রথম যে স্যাটেলাইটটি সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। অনেকে শুনে কিন্তু অবাক লাগতে পারে, আসলে কাঠেরও কি স্যাটেলাইট আদৌ তৈরি করা সম্ভব? আসলে সম্প্রতি নাসা এবং জাপানের যে এরোস্পেস এক্সপ্লোরেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু তারা এই স্যাটেলাইটটি তৈরি করেছে। WGS বা উডেন গার্ড স্যাটেলাইট নামে এই স্যাটেলাইট মূলত স্পেস এক্সপ্লোরেশন টেকসই উপকরণ ব্যবহারের ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ হতে যাচ্ছে। মাত্র 1 কেজি ওজনের WGS একটি ছোট স্যাটেলাইট, যা টেকসই ম্যাঙ্গোলিয়ান কাঠ থেকে তৈরি। উক্ত অন্যান্য সিদ্ধান্তের ফলে অনেক সুবিধা পাওয়া যাবে, যেমন অপেক্ষাকৃত কম ওজন, এনহ্যান্স থার্মাল ইনসুলেশন এবং ট্রেডিশনাল মেটাল ভিত্তিক স্যাটেলাইটের চেয়ে কম প্রোডাকশন কস্ট। নাসা জানিয়েছে তারা JAXA এর সাথে কাজ করা নিয়ে বেশ এক্সাইটেড। এই নতুন স্যাটেলাইটের হাত ধরে টেকসই ম্যাটেরিয়াল ও প্রযুক্তি যোগ হবে টেকসই স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রামে। ভবিষ্যতের স্পেস প্রোগ্রামগুলোতে বিপ্লব আনতে পারে এই নতুন প্রযুক্তি। আনুমানিক 500 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে WGS, এমনটি আশা করা যাচ্ছে, যেখানে একটি স্পেসে বিভিন্ন ধরনের কাঠের উপকরণ ব্যবহারের উপযোগিতা যাচাই করে দেখবে। এসব পরীক্ষার মাধ্যমে রেডিয়েশন রেজিস্ট্যান্ট, কাঠামোগত বিশুদ্ধতা ও থার্মাল স্টেবিলিটি যাচাই করা হবে। WGS এর লঞ্চ 2024-এর মধ্যে করা হবে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানা যায়নি। এই স্যাটেলাইট জাপানি WIIB রকেটের মাধ্যমে স্পেসে স্থাপন করা হবে। বলে রাখা ভালো, এই রকেট জাপানের নির্ভরযোগ্য ও ভার্সেটাইল লঞ্চ ভেহিকলের একটি মাধ্যম। এই ইনোভেটিভ প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে মহাকাশের যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, সেই বর্জ্যগুলো ধীরে ধীরে যেন কমে ফেলা যায়। এটার পিছনের যে কারণ সেটি হলো, শুরু থেকেই নাসা যে স্যাটেলাইটগুলো তৈরি করে আসছে, পাশাপাশি অন্যান্য দেশেও যে সকল মহাকাশ গবেষণাকারী সংস্থাগুলো আছে, তারা কিন্তু এই স্যাটেলাইটগুলো তৈরি করছে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে। তো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করার ফলে এই স্যাটেলাইটের যেমন ওজনে অনেক বেশি হয়, তেমনি এর কস্টিং কিন্তু অনেক বেশি হয়ে যায়। স্যাটেলাইটের একটি নির্দিষ্ট সময় আছে, যে সময় পর স্যাটেলাইটটি ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হয়ে যাওয়ার পরে স্যাটেলাইট কিন্তু আর সক্রিয় থাকে না, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তার যে বর্জ্য পদার্থ, তার যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে, সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু মহাকাশের চারপাশে সেগুলো কিন্তু প্রদক্ষিণ করতে থাকে। তাই এর মহাকাশের যে বর্জ্য, সেটিকে দূর করার জন্য অথবা সেই বর্জ্য পদার্থ যেন আর বৃদ্ধি না পায়, সেজন্যই কিন্তু এই কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করার যে নতুন প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি, সেটি ভবিষ্যতে এরকম স্যাটেলাইট আরও তৈরি হবে বলে এরকম আশা করা যাচ্ছে। এই স্যাটেলাইটটি নির্দিষ্ট সময় পর যখন এটি বিস্ফোরিত হয়ে যাবে, তখন কিন্তু এটি সম্পূর্ণ যে কাঠ দ্বারা তৈরি, সেই কাঠটি কিন্তু পুরোপুরি জ্বলে সেটি কিন্তু একদম মিশে যাবে, যার ফলে এর যে বর্জ্য পদার্থ, এর যে ম্যাটেরিয়াল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, যার ফলে মহাকাশের যে বর্জ্য সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে বলে মনে করা হচ্ছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।